নমস্কার সকল বন্ধুরা, সকল ছেলে মেয়ে বৌমারা, মায়ার অতিথিশালায় তোমাদের আসার জন্য আমি অনুরোধ করছি। তোমরা মায়ার অতিথিশালায় এসো। আজ সারাদিন বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, তাই আমি একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ভালোবাসা অনেক অনেক দরকার আমার। আমি এখন রান্না করতে যাচ্ছি। এখন রান্নার টেবিলে আমায় দেখতে পারবে। এবার আমি এখন চিকেন রান্না করছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি অতি সাধারণ রান্না করি, অল্প তেল মশলায়। আর অল্প রান্না করি, হয়তো দেখে তোমরা ভাববে এত কম রান্না কেন। কারণ আমি শুধু অতিথির রান্নাটুকুই করি। আর আমার স্বামী অসুস্থ, ওর হার্টে 2টো স্টেন বসানো আছে, ওই জন্য ও সিদ্ধ খাবার খায়। ওর রান্নাগুলো সব সিদ্ধ রান্না করে দিই, ওই জন্য রেসিপিতে তোমরা অনেক কম কম রান্না দেখতে পাও। এবার তেল গরম হয়ে গেছে। আমি আলুগুলো কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভাজি না, এমনি ভেজে নিই। অল্প তেল মশলায় রান্না করি, কারণ আমার এখানে অতিথিশালায় এসে খেয়ে যেন কেউ শরীর খারাপ না করে, ওই জন্য আমি খুব কম তেল মশলায় রান্না করি। এবার আঁচটা মাঝারি করে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজি না। এবার আলু তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এর মধ্যে আগে থেকে বেটে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু তেল ছাড়লে ওর মধ্যে একে একে সব দিয়ে দেব। এবার ওর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি মশলাগুলো গুঁড়োই দিই, বাটাও দিই কখনো। যখন বাটা দেব তোমাদের দেখিয়েও দেবো। এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। খুব বেশি কষাবো না। এবার ওর মধ্যে টমেটো বাটা, টমেটোটা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিলাম। এবার চিকেনটাও ঢেলে দিলাম। এই রান্নাটা মাংস কষিয়ে প্রেসার কুকারে করব। এবার মাংসটা একটু সময় ধরে কষাবো। এবার ওর মধ্যে টক দইটাও দিয়ে দিলাম। যেহেতু মাংসের পরিমাণ কম, সেই হেতু 2 চামচ দই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে তারপরে যখন আলু দেব, তারপরে কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এবার মাংসটায় গরম জল দিয়ে দেব।
আমি এই শিশিতে আগে উষ্ণ গরম জল করে রেখেছিলাম। এবার জলের পরিমাণটা খুব কম দেব। এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে গ্যাসে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। 4টে সিটি করলে আমি প্রেসার কুকার ঠান্ডা হলে আবার ঢেলে দেখাবো। চিকেনটা হয়ে গেছে। আর প্রেসার কুকার খুলে চিকেনটা ঢেলে নিচ্ছি। তাহলে আমি চিকেন রান্না করলাম। এরপরে যা যা রান্না করব সব রান্না খাওয়ার টেবিলে দেখাবো। আজ আমার অতিথিশালায় কারা এসছে, এটা হচ্ছে আমার কর্তার বন্ধুর ছেলে আর বৌমা। আজকে আমি ওদেরকে দেখেছি, আমার পাশে থাকে। কাকিমার ছেলের বন্ধু। আমরা সবাই একসঙ্গে খেলাধুলা বড় হয়েছি, ছোটবেলা থেকেই চেনা পরিচিত, ছোটবেলা থেকে যাতায়াত এই বাড়িতে। তাই নতুন ভিডিও চ্যানেলে এসেছি আমার ওয়াইফকে নিয়ে। খাওয়া একদম শেষের দিকে। এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনারাও এই মায়ের অতিথিশালায় আসুন, এইভাবেই আতিথেয়তা করব। মায়ের অতিথিশালায় একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি যেন এই অতিথিশালাটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা আমায় অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজ এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।